গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। চমৎকার একটা দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। হাসিনা সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে। যারা দায়িত্বে আছেন ল অ্যান্ড অর্ডার এবং এগুলোর দায়িত্বে কি করা উচিত, দ্য ব্যুরোক্রেটস মেইনলি, তাদের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টকে প্রপারলি অ্যাডভাইস করা। তারা জানাবে যে এই ক্ষেত্রে এই করা উচিত, এই ক্ষেত্রে সিদ্ধান্তটা তারা নেবেন। আমার কাছে মনে হয় এই জায়গায় অনেকটা আপনার গ্যাপ আছে। একটা আমাদের পরামর্শ যেটা আমরা ওনাকে প্রথম দিনই বলেছি যে তার রেগুলার এনগেজ করতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, মেইন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তাদেরকে কথা বলতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর নানান ইস্যুতে অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পালিয়ে যাওয়া সরকারের দোসররা এসব করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাচ্ছে। সরকার যেন স্বস্তিতে কাজ করতে না পারে সেজন্য তারা একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে বলেও জানান তিনি। বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা দেখবেন আপনি। প্রথমেই দেখেন আপনার আনসারদের যে আপনার একটা ঘটনা ঘটেছে, এটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা একটা পরিকল্পিত ঘটনা, একটা ডিস্টেবিলাইজেশন করার, সরকারকে আপনার একেবারে বিপদগ্রস্ত করে ফেলার। ছাত্রদের আপনার ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটছে, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। সংবিধান পরিবর্তন পরিমার্জন করতে হলে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, না হয় প্রশ্ন উঠবে। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। দীর্ঘ সময় চেষ্টা করে থাকতে পারেনি, পারবে না, কেউই পারবে না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।